আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর ইউনূস সরকার পূর্বে যে কোনো সরকারের চেয়ে নিম্নমানের সরকার বলেছে আমতারেক। আম জনতা পার্টির আমতারেক গণ অধিকার পরিষদের কিছুদিন 2-3 দিন আগে বা 2 দিন আগেও দেখলাম পিনাকি লাস্ট ওয়ার্নিং দিয়েছে। আজকে সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে মন্তব্য করেছে তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকা আর পদে পদে অপমানিত হয়ে নিজেকে ছোট করে তলানিতে নিয়ে যাওয়া সমান। তার এক সংবাদ সম্মেলনের বক্তব্য দিচ্ছে, এরকম বক্তব্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কোনো ইজ্জতমান সে রাখছে কিনা। বলছে একটি দল মাত্র নির্বাচন চায়, এই ধরনের কথা তাও বিদেশে যে বলা আমাদের জন্য খুবই বিব্রতকর। এবং আমি মনে করি এই ধরনের অসত্য বক্তব্য বলার অসত্য বক্তব্য ওনার শপথ ভঙ্গের কারণ বলে আমি মনে করি। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে এই ধরনের অসত্য বক্তব্য আমাদের জুলাইয়ে যে ঐক্য হয়েছিল সে ঐক্য বিনষ্টের কারণ। বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস নয়। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত নয়। চিন্তা করেন, ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারে, উনি বিশ্বস্ত নয়। এর সে অপমান পৃথিবীতে আর কোনো কিছু হয়? উনি বিশ্বাসভঙ্গ করেছেন। বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে নিম্নমানের। পূর্বে যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা 3 মাসে ম্যাজিক দেখিয়েছে। এই 3 মাসে তারা আলো ছড়িয়েছে। 3 মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম। আর ডক্টর ইউনূস 9 মাস সময় পেয়ে সেই তুলনায় কিছুই দেখাতে পারে নাই। কিছু না মানে কিছু না। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসাবে প্রমাণিত হয়েছে। খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই এবং এই সরকারের অংশ হয় নাই। তারা বলে নাই আমরা 10 জন লোককে নিতে হবে। তারা এত কষ্ট করেছে, জেল জুলুম সহ্য করেছে, তারপরও তারা অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য। নির্বাচন একটি রাজনৈতিক দলের জন্য উপহার। অনেক কষ্ট করে একটা নির্বাচন পায়, সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ হলে জনগণ ম্যান্ডেট দেয় অথবা দেয় না। এটাই তার জন্য একটা আশীর্বাদ। সেই আশীর্বাদের জন্য তারা অপেক্ষা করেছে, তারা লোভ করেনি বলেনি এই সরকারের 50% আমার হাতে হতে হবে। সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লবি বলার সুযোগ নাই। কিন্তু যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ পেয়েছে। আমরা লোভ করিনি। এখনও আমরা চাই জনগণের কাছে যেতে, যে বলতে চাই আমি এটা করতে চাই, আমাকে সংসদে যাওয়ার সুযোগ দিন। জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে, নইলে পাঠাবে না। এই সরকার বাংলাদেশের পরিমণ্ডলে 000 বিগ জিরো। ডক্টর ইউনূস বলে না 30। ডক্টর ইউনূসের বাংলাদেশে অবদান 30। এই সরকার যদি বাংলাদেশে রাজনৈতিক খায়েশ পূরণ করতে চায়, বাই চান্সে ক্ষমতা পেয়ে, তাহলে সেই ধরনের ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি। এই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কিভাবে সেটা দমন করতে হয় তাও আমরা জানি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে 52টি দল 1 মাস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে তিনি যে কথা বলেছেন সেটা বলার পরে উনার একেবারে ইজ্জতমান হায়েস সব কিছু পূরণ করে দিয়েছে। এবং উনি এই 9 মাসে দেশের কোনো উন্নয়ন কল্যাণ কিছুই তো করেননি, বরং উনি কি সুযোগ সুবিধা নিয়েছে সেটাও জাতির সামনে দিনের আলোর মতো পরিষ্কার। এবং উনি যাদের কথায় ওঠে বসেন, যাদেরকে নিয়োগকর্তা মনে করেন, সেই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এনসিপি পার্টির লোকজন কিভাবে চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগ বাণিজ্য কীভাবে লুটপাট করছে সেগুলো এখন মিডিয়ার সামনে দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং সব মিলায় এটা প্রমাণিত হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসলেই নিম্নমানের সরকার, বাজে সরকার তারেকের মতামত অনুসারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।